হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত চলে এসেছে, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় এখন। আর বাঁধাকপির পাকোড়া বানাবো না তা তো হতেই পারে না। দেখতেই পাচ্ছেন বাঁধাকপি কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। মোটা করে কেটে নিলে হবে না, সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি আস্ত জিরা নিয়েছি, আর যে কোনো ভাজা পোড়া পাকোড়ার মধ্যে যদি আস্ত জিরে দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগে। আপনারা কে কে পাকোড়া বানালে জিরা দেন অবশ্যই বলবেন, কে কে পছন্দ করেন। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, ডিম ব্যবহার করতে পারেন। আর এখানে দেখেন মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি, আবার এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি, আর গরম মশলার গুঁড়া নিয়েছি। এখন আমি সুন্দর করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। আমি এখন বাঁধাকপির পাকোড়া ফ্রাই করব, এই কারণে প্যানে আমি তেল গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের শেপ দিয়ে সুন্দর করে এভাবে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু আমি বাঁধাকপির পাকোড়াগুলো ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন বাঁধাকপির পাকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এরকম আস্তে আস্তে আমি সব বাঁধাকপির পাকোড়াগুলো ফ্রাই করে নেব। কে কে আপনারা বাঁধাকপি পাকোড়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চায়ের আড্ডায়, সন্ধ্যার নাস্তায় কিন্তু ভীষণ মজায় পাকোড়াটি। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে আমি পাকোড়া ভেজে নিয়েছি। ছোট মাছ বেগুন দিয়ে চচ্চড়ি করেছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে। কে কে আপনারা বেগুন দিয়ে ছোট মাছ চচ্চড়ি পছন্দ করেন। আর এখানে আমি মসুর ডাল কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিয়েছি। আমার ভীষণ পছন্দের খাবার। আপনারা কে কোন খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ। আল্লাহ হাফেজ।